মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছবি? কি ছবি? কি ছবি পাঠিয়েছি আমি তোমাদের? বুঝতে পারছো না কি ছবি? কি ছবি সেটা আমায় এখন তোমাকে বলে দিতে হবে। তোমার কাছে আমাকে এখন এক্সপ্লেন করতে হবে কোন ছবি। তুমি কি নাটক করছো সূর্য? উদ্দেশ্যটা কি তোমার? মৌনি তুমি তুমি প্লিজ সূর্যর সঙ্গে কথা বলো। আমার গা গুলি উঠছে এটা ভেবে, একটা মানুষ এতটা নিচে কি করে নামতে পারে। এক মিনিট রাই দেখো, আমি কিন্তু জ্ঞানও তো তোমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করিনি। হ্যাঁ, কোনো ব্যাপারে খারাপ লেগে থাকলে আমি সেটা উপেক্ষা করে গেছি বা ব্যাপারটা বোঝার চেষ্টা করেছি। কিন্তু তুমি যদি সূর্যকে ছোট করে কিছু বলো তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। দাঁড়াও সুচিস্মিতা, ও কি সব ছবির কথা বলছে? আমাদের তো আগে জানতে হবে সেই ছবিগুলো কার ছবি, কিরকম ছবি। আর তাছাড়া সূর্য নিজে যেখানে আকাশ থেকে পড়ছে, যে ছবি সম্পর্কে ওর কোনো আইডিয়াই নেই, তাহলে আমাদের তো জানতে হবে যে সেই ছবিগুলো কি, সেই সম্পর্কে আমাদের একটা পরিষ্কার ধারণা পেতে হবে। তো রাই আর সূর্যের কিছু ফেক ছবি, যেই ছবিগুলো দেখলে ওদের সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে মানুষের নানান ধরনের ধারণা তৈরি হতে পারে। আমরা সেরকমই ছবির কথা বলছি। কি? হ্যাঁ, মানুষের জীবনের অত্যন্ত ঘনিষ্ঠ এবং একান্ত মুহূর্ত নিয়ে যে ছবিগুলো বানানো হয়েছে সেটা আজকে রাইয়ের জীবনে ঝড় তুলেছে। আর সেসব নোংরা অশ্লীল ছবি, নকল ছবি তুমি যত্ন করে আমার বউ ভাতের গিফট হিসেবে পাঠিয়েছো। যাকে দিয়ে অনির্বাণের কাছে তুমি পাঠিয়েছো সে নাকি অনির্বাণকে বলেছে সে আমার খুব ভালো বন্ধু। না, রাই এসব কি বলছে আমি তো বুঝতে পারছি না। মানে নকল, বানানো, অশ্লীল ছবি মানেটা কি? মানে মক পিকচার। বাবা, আজকাল এইসব ছবি বানানো যায় মানুষকে ব্ল্যাকমেল করার জন্য অথবা হ্যারাস করার জন্য। কি সাংঘাতিক! এক মিনিট, কথা হচ্ছে সূর্য আর রায়ের এই ছবিগুলো এলো কোথা থেকে? আর তাছাড়া ওরা তো বলছে ছবিগুলো বানানো। ছবিগুলো যে বানানো সেটা ওরা জানলো কিভাবে? আমি জানি সূর্য, আমি সেদিন যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটা হয়তো তোমার মনের মতো হয়নি। ভুল করেছিলাম আমি জানি সেটা, আমি স্বীকার করছি সেটা। কিন্তু তোমার চরিত্রের দিকে আমি কখনো কোনো আঙুল তুলিনি সূর্য। আমি কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়ার সাহস করেছিলাম শুধু তোমার কথা ভেবে, কারণ আমি জানতাম তুমি যে ধরনের মানুষ তাতে তুমি কখনো নিজের দায়িত্ব থেকে পিছু পা হবে না, নিজের দেওয়া কথা থেকে কখনো ফিরে যাবে না। তোমার চরিত্র, তোমার উদারতা, তোমার বিশালতা দেখেই কিন্তু সেদিন এই সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম। তোমাকে কখনো ছোট করিনি আমি। তোমাকে যদি খারাপ মানুষ ভাবতাম তাহলে কি আমার ছোট বোনকে আমি তোমার হাতে কখনো তুলে দিতাম? কখনো না। কিন্তু তুমি কি দিলে তার বদলে আমাকে? কি দিলে তুমি? কেন এত বড় সর্বনাশটা করলে আমার? কেন আমাকে এতটা নিচে টেনে নামালে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।